সন্ধ্যার স্ন্যাক্সে যদি এমন ক্রিসপি বাইটস পাওয়া যায় তাহলে কেমন লাগে বলেন তো? তাও আবার এটা খুবই মজাদার চিকেনের ফ্লেভারে ভরপুর থাকবে। আর ভিডিও শেষে দিয়ে আপনাদেরকে বলে দিব এটার সংরক্ষণ পদ্ধতিটা। প্রথমে আমরা ডোটা বানিয়ে নিব। আর ডোটা বানানোর জন্য 2 কাপ ময়দায় আমরা পরিমাণ অনুযায়ী লবণ আর কিছুটা পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ না পর্যন্ত এভাবে দলা পাকিয়ে দেন আবার দেখবেন যে এটাকে ভেঙে ফেলা যাচ্ছে। আর তারপরে মনে করবেন এটাতে পানি দেওয়ার জন্য রেডি। আমাদের ময়দার যে ডোটা হবে সেটা হবে খুবই সফট এবং খুবই নরম। এটা কোনো হার্ড বা টাইট কোনো ডো হবে না। তাই যতক্ষণ না পর্যন্ত ডোটা সফট হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মাখিয়ে নিতে হবে। আজকে ডোটা বানানোর জন্য আমি বাসার রেগুলার টেম্পারেচারের যে পানিটা আছে সেটা ইউজ করেছি। খুব বেশি গরম, খুব বেশি ঠান্ডা এমন কোনো টেম্পারেচারের পানি এই ডোটাতে অ্যাড করতে হয় না। একদম রেগুলার টেম্পারেচারে থাকা পানিটা ব্যবহার করবেন, যেটাকে বলে নরমাল টেম্পারেচারে থাকা পানি বা রেগুলার যে ওয়াটারটা আমরা খেয়ে থাকি সেটা। সমান 5 ভাগে আমি রুটি বানানোর জন্য ভাগ করে নিয়েছি। আর এখন প্রত্যেকটা ভাগে থেকে একটা একটা করে নিয়ে আমি হাতের সাহায্যে প্রেশার দিয়ে এরকম একটু চাপ দিয়ে রুটির শেপ দিয়ে নিচ্ছি। খুব বেশি না, খুব বেশি বড় করে কিন্তু আবার রুটিগুলো বানিয়ে ফেলতে যাবে না। এরকম হাতে প্রেশার দিয়ে জাস্ট এগুলোকে একটু পাতলা করে নেবেন যাতে একটাকে আরেকটার সাথে মিক্স করতে পারেন বা একসাথে জোড়া দিতে পারেন। আর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল আর ময়দা। একটু খুব ভালো করে এই প্রসেসটা ফলো করতে হবে। ময়দা আর অয়েল ডাস্ট করা হয়ে গেলে একটা একটার উপরে এভাবে প্রেশার দিয়ে চাপ দিয়ে আপনারা জোড়া দিয়ে দেন, রুটির শেপ দিয়ে নেবেন। আমি রুটিটা এতটুকুন বড় করেছি আর এটার পুরুত্বটা দেখতেই তো পাচ্ছেন কেমন হয়েছে। এবার এটাকে আমরা একটু গরম করে নিব। খুব বেশি না, জাস্ট এই যে উপরে এমন কালার চলে আসলেই আমরা নামিয়ে নিতে পারবো। নামিয়ে কিন্তু সাথে সাথে এগুলোকে আলাদা করতে হবে। বেশি টাইম দিলে কিন্তু এগুলো একটা একটার সাথে লেগে যাবে। যেমন লাস্টের লেয়ারটা আমি একদম লাস্টে তুলেছি দেখে এটা একদম ছিঁড়ে গিয়েছে। আর এবার আমরা চিকেনের ফিলিংসটা রেডি করব। চিকেনের ফিলিংসটা রেডি করার জন্য আমরা চিকেনটাকে ফার্স্টে সেদ্ধ করে নিব লবণ এবং আদা রসুন এবং জিরা পেস্ট দিয়ে। এখানে আমি হাফ টি স্পুনের থেকেও কম ইউজ করলাম, কারণ আমরা কিন্তু স্পাইসেসগুলো পরে আবার ইউজ করব। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এটাকে কাঁটা চামচের সহায়তায় একটু শ্রেড করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণ তেল। আর তেলের সাথে যাচ্ছে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি। অবশ্যই রসুনটা ইউজ করবেন, তাহলে গার্লিকের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ করে দিয়েছিল ওই পর্যায়ে আমি আদা রসুন জিরার পেস্ট সাথে চিলি ফ্লেক্স ইউজ করেছি। খুব ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি। এখানে মনে রাখবেন পেঁয়াজটা কিন্তু ভেজে বাদামি কালার করে ফেলা যাবে না। জাস্ট একটু সফট হয়ে গেলে আপনারা স্পাইসেসগুলো অ্যাড করে দিবেন, যা যা আপনাদের প্রয়োজন মতন অ্যাড করে দিলেই হয়ে যাবে। আমি এখানে জাস্ট চিলি ফ্লেক্স আর আদা রসুন জিরার পেস্ট ইউজ করেছি। তারপর মাংসটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ফ্লেভারটা মাংসের ভিতর পৌঁছে গিয়েছিল আমার মনে হয়েছে, তখনই আমি এটাকে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু স্পাইসেস এখানে অ্যাড করতে পারেন। আমাদের চিকেনের ফিলিংসটা রেডি। এবার আমরা শিটগুলোকে একসাথে জোড়া দেওয়ার জন্য একটা গ্লু বানিয়ে নিব। গ্লু বানানোর জন্য খুব বেশি না, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার সাথে অ্যাড করে দিয়েছি পানি আর একটুখানি লবণ আমি এখানে অ্যাড করেছি ময়দার সাথে। আমাদের মুচমুচে স্ন্যাক্স বানানোর জন্য শিট রেডি, গ্লু রেডি, চিকেনের ফিলিংস রেডি। এবার এগুলোকে জোড়া দেওয়ার পালা। দেখতে পাচ্ছেন শিটগুলোকে আমি রেডি করে রেখেছি আর এগুলোকে এখন আমি কাট করে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী শেপে কাট করে নিয়েছি আর এই শেপটা দেওয়া খুবই ইজি। আপনারা কিন্তু 1 থেকে 2 বার একটু দেখলে ভিডিওটা খুব ভালো করে বুঝে যাবেন। আমি ফার্স্টে এটাকে শেপ করে নিচ্ছি। গোল একটা রুটি ছিল, সেটাকে কেটে আমি 4 কোনা করে নিয়েছি। 4 কোনা করে কাটার পর সেটাকে আবার আমি 4টা ভাগ করে নিয়েছি।
তারপরে সাইডে গ্লুটা লাগিয়ে মাঝখানে চিকেনের ফিলিং দিয়ে এটাকে আটকে দিয়েছি। আর আটকানোর যে প্রসেসিংটা সেটা আপনারা 1-2 বার একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝে যাবেন। সবগুলো চিকেনের বাইট কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার সেম প্যানটা আমি ধুইনি, কড়াই যেটাতে আমি চিকেনটা বানিয়েছিলাম সেটাতেই আমি এই ক্রিস্পি বাইটসগুলো ভেজে নিচ্ছি। এখানে কোনো কড়াই ধোয়ার প্যারাই আমি নিইনি, সেম প্যানে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবে, এরপরে আমি একে একে স্ন্যাক্সগুলো অ্যাড করে দিব। আর এগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। আপনারা হয়তো ভিডিওর শুরুতে আওয়াজটা দেখেই বুঝেছেন। একে একে আমি সবগুলো ভেজে নিব। ভয় পাওয়ার কোনো কারণই নেই। আপনারা হয়তোবা দেখেছেন শুরুতে আমি শীটগুলোকে লাগাচ্ছিলাম আর এগুলো খুলে আসতেছিল। এগুলো এই কারণেই খুলে আসতেছিল কারণ এটার যে শেপ আমি দিচ্ছিলাম সেই শেপের অনুযায়ী এটা আসলে একটু করাটা ডিফিকাল্ট, মাঝে কিছুটা ফাঁক থেকে যায় যেটার কারণে এটা খুলে যায়। বাট গ্লু দিয়ে আপনি খুব ভালো করে প্রেশার দিয়ে এরকম শেপ দিলে এটা কখনোই তেলে ভাজার সময় খুলে যাবে না। সেক্ষেত্রে কোনো টেনশনই নেই। এভাবে ভেজে নেবেন আর নামিয়ে জাস্ট টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আর এগুলো খুব বেশি ক্রিস্পি, খুব বেশি মজা হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর ট্রাই করলে তো কমেন্ট করে জানাবেনই আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতন এতটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।